আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব, আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেছেন, আজ জুমার দিন কেউ যদি আসরের নামাজের পরে ছোট্ট দোয়াটি মাত্র 3 বার পড়ে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন, তার পরিবার সংসারে বৃষ্টির মতো রিজিক দান করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমি আশা করি আপনারা সকলে এই ভিডিওটির আমল করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। ইবনে মাজাতে বলা হয়েছে। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। হাদিস অনুযায়ী জুমার দিনের আসর সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। আমলগুলোর মধ্যে দোয়া, জিকির, ইস্তেগফার ইত্যাদির কথা বলা আছে। এছাড়াও আরেকটি আমলের কথা বর্ণিত হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠের কথা। তাই আমরা এই পবিত্র জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ পূর্বক একটি ছোট্ট দোয়ার আমল করব। উল্লেখিত যত নিয়ম কানুন আছে সব ছাড়াও আপনারা জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করবেন, কারণ যে আমলই করা হোক না কেন, পবিত্র জুমার দিনে দরুদ পাঠের অনেক গুরুত্ব বর্ণনা করা হয়েছে হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের একটি হাদিস। হাদিসে কুদসিতেও এসেছে, তোমরা পবিত্র জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দরুদ পড়ে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি, সুবহানাল্লাহ, এবং আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তেগফার করে। তারগিব শরীফের একটি হাদিস। শুধু তাই নয়, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর পবিত্র জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। তারগিব শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং হাদিসে এই উল্লেখিত ফজিলত লাভের জন্য হলেও বিশেষ করে পবিত্র জুমার দিন আমাদেরকে বেশি বেশি দরুদ পাঠ করতেই হবে দিনী ভাই বোনেরা। অন্যদিকে দরুদ পাঠের ফজিলত এবং তার গুরুত্বর কথাও বলা হয়েছে কোরআনুল কারিমে। মহান আল্লাহ নিজে ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ অবতীর্ণ করেন। ফেরেশতারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত ও বরকত কামনা করেন। হে মুমিন, তোমরাও তার উপর দরুদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। তাই আমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, পবিত্র জুমার দিন যত কিছুই আমল করি না কেন, দরুদের আমলটা যেন বেশি বেশি হয় থাকে। এবং বিশেষ করে আসরের শেষ সময়ে যেহেতু দোয়া কবুল হয়, এই সময়টিতে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দরুদ ও ইস্তেগফার এবং বেশি বেশি আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের গুনাহের জন্য মাপ চাইব। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্র জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের একটি হাদিস। সুতরাং আমাদেরকে জেনে রাখতে হবে দিনী ভাই বোনেরা, যে আসরের শেষ সময় বলতে কিন্তু সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবারে বা জুমাবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থেও বর্ণিত হয়েছে, জুমার দিন আসরের নামাজ আদায় করার পরে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। তাই আমরা বুঝতে পারলাম, পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায় করার পরে বেশি বেশি দরুদ ইস্তেগফার পাঠপূর্বক আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা শয়তানের ধোঁকায় পড়ে বা প্ররোচনায় পড়ে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হই এবং গুনাহ করে ফেলি। গুনাহ হয়ে যাওয়ার পরে একজন মুসলমান হিসেবে প্রথম কাজই হলো তওবা করা। আর তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহ তাআলারই কাছে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ তাআলা তাই তো আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হয়ে যেও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন।
কারণ তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমাতে বলা হয়েছে। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন, তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এটি সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে। তাই গুনাহ হয়ে গেলে আমাদের প্রথম কাজই হলো বেশি বেশি তওবা করা। সেরকমই একটি দোয়া আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। নিয়মটি আমি বলে দেব কিভাবে আমল করতে হবে, কি নিয়মে আমলটি করতে হবে। প্রথমে দোয়াটির স্ক্রিনশট নিন বা লিখে নিন, অথবা আপনারা চাইলে ছবি উঠায় নিন। রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, এভাবে 3 বার পড়বেন। রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। হে আমার রব, নিশ্চয়ই অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। কোরআনুল কারীম থেকে নেওয়া তওবার একটি দোয়া। এবং যারা ঋণের মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, রিজিকে বরকত নেই, তারা এই দোয়ার আমলটি অবশ্যই করবেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এক ব্যক্তি বা এক দাস, চুক্তিবদ্ধ দাস এসে বলল, আমি চুক্তির অর্থ আদায় অক্ষম, আপনি কি আমাকে সাহায্য করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমি কি তোমাকে এমন কিছু দোয়া বা বাক্য শিখিয়ে দেব যেগুলো তুমি যদি পাঠ করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিখিয়েছিলেন এই দোয়া বা বাক্যগুলো, এর বিনিময়ে তোমার যদি পাহাড় পরিমাণও ঋণ থাকে, তাহলে আল্লাহ তাআলাই তা ব্যবস্থা করে দেবেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন। অর্থাৎ এই দোয়ার বাক্যগুলোর মাধ্যমে যে কোনো ব্যক্তিরই পাহাড় পরিমাণ ঋণও আল্লাহ তাআলা কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেবেন, মুক্তির ব্যবস্থা করেই দেবেন। সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। এই দোয়াটিও আপনারা 3 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে 3 বার পাঠ করবেন। এখানে আমরা বলছি, হে আল্লাহ, আমাকে এতটুকু পরিমাণে হালাল রিজিক দান করো যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম অর্থের কোনো প্রয়োজন হবে না, তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও। সুবহানাল্লাহ। এবার আমি নিয়মটি শিখিয়ে দিচ্ছি। পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায় করার পর থেকে মাগরিব পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে কম করে হলো 100 বার এই ছোট্ট দরুদটি আগে পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এতটুকু পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 100 বার পড়ার পরে আপনারা রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, এভাবে 3 বার পড়বেন। এবং আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে 3 বার পাঠ করবেন। এই দোয়াগুলো 3 বার করে পাঠ করার পরে আবারও কয়েকবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। কারণ আমরা জানি যে দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। অর্থাৎ আপনি যতই দোয়া করুন না কেন, আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবেই না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটি আমি আবারও আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ সে তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এই দোয়াটি আল্লাহ তাআলার কাছে পৌঁছবেই না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাই দোয়া করার সময় অবশ্যই আমরা দোয়ার আগে এবং পরে বেশি বেশি দরুদ পাঠ করে নিয়ে তারপরে দোয়া করব। এবং দোয়া করার সময় 2 হাত তোলার সময় অবশ্যই দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসাবে সূরা ফাতিহা পড়বেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ে দোয়া শেষ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছেই যাবে। বিশেষ করে যারা আমলটি করবেন কিংবা নিয়ত করছেন, অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লিখে ফেলুন, যাতে করে আল্লাহ তাআলার নিয়তের ওসিলায় আপনার মনে নেক আশা পূরণ করেন, আপনার গুনাহ মাফ করেন, পরিবার সংসারে রিজিকে বরকত দান করেন। আমাদের দ্বিতীয় চ্যানেলগুলোর ভিডিও দেখার জন্য অনুরোধ করি। প্রত্যেকটি ভিডিওতেই আশা করি যারা একটু কষ্ট করে ইউটিউবে সার্চ করবেন, চ্যানেলগুলোর নাম লিখে দিনে আমল অথবা প্রতিদিনের আমল লিখে সার্চ করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন।
এই চ্যানেলগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি। আশা করি আপনারা সেই চ্যানেলগুলোর ভিডিও দেখে উপকৃত হবেন। পরবর্তী নতুন আমলের ভিডিও আপনি আপনার মোবাইলেই পেয়ে যাবেন। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।